একদম দোকানের মতো টমেটো সস রেসিপি, যে রেসিপি যদি বাসায় বানিয়ে নেন ইনশাল্লাহ 6 মাস তো কিছুই না, আপনারা চাইলে এটাকে 1 বছর ভালো রাখতে পারবেন। তো সবসময়ের মতো আবারও চলে এলাম সহজ আর শর্টকাট একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি যেটা করেছি, বাজার থেকে একদম লাল লাল পাকা টমেটো নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে 2 কেজি পরিমাণের টমেটো রয়েছে। সুন্দর মতো পানি দিয়ে আমি টমেটোগুলোকে কয়েকবার ধুয়ে নিয়েছি আর পানিটাও ঝরিয়ে নিয়েছি। এখন যেটা করব, টমেটোগুলোকে আমি ওই যে ডাটার যে অংশটা আছে না, ওটা ফেলে দিয়ে আমি এটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। একইভাবে সবগুলোকে কেটে নিলাম। এখন চুলায় চলে যাচ্ছি। একটা বড় প্যানের মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো নিয়ে নিলাম। এখন কিছু স্পাইসি অ্যাড করব। পেঁয়াজ নিয়ে নিচ্ছি এখানে 1 ফুড কাপের মতো, আদা স্লাইস নিয়ে নিচ্ছি 8টার মতো, রসুনের কোয়া নিয়ে নিলাম 6টার মতো হবে। দেন হচ্ছে এখানে আমি একটা তেজপাতা নিয়ে নিলাম, 2টা দারচিনি, সেই সাথে 3টা লং, আর নিয়ে নিলাম কালো গোলমরিচ। এখানে আমি 1 চা চামচের মতো কালো গোলমরিচ নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো লবণ। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো মতো একটু মিশিয়ে নিব। দেন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে গড়ি ধরে এটাকে জাল করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন এখান থেকে কতগুলো পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে একটা ফোঁটাও পানি ইউজ করিনি। একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব 15 মিনিটের মতো। আমার এটা হয়ে গেছে। এখন এই টমেটো মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। আর এই টমেটোগুলোকে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিব। দেন একটা স্ট্রেনার নিয়ে ব্লেন্ড করা টমেটোগুলো একটু ছেঁকে নিব। এতে করে কি হবে, আমরা একটা স্মুথ একটা পিউরি পেয়ে যাব। এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। 1/3 কাপ দিয়ে দিলাম ভিনেগার 2 কেজি টমেটোর জন্য, তবে 1 কেজি টমেটোর জন্য 3 টেবিল চামচের মতো দিলেই হবে। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর 1/2 চামচ দিয়ে দিলাম বিট লবণ। 2 চা চামচের মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেন প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিব। এ পর্যায়ে একটু কেয়ার রাখবেন, প্রথম দিকে মিডিয়াম আঁচে সসটাকে জাল করে নেবেন। দেন যখন দেখবেন সসটা ফুটতে শুরু করেছে, তখন চুলার আঁচটা লো রেখে এটাকে জাল করে নেবেন। তা না হলে এটা পুড়ে যাওয়ার চান্স আছে। এভাবে করে আমি মোট 15 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। এখন মনে হচ্ছে আমার সসটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তারপর আমি এটাকে একটু বাটি টেস্ট করে নিলাম। দেখেন সসে কিন্তু কোনো প্রকার পানি নেই। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। এই যে ঠান্ডা হওয়ার পর দেখেন এটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। কোনো রকম কর্নফ্লাওয়ার ছাড়াই তৈরি হয়ে গেল একদম পারফেক্ট একটা টমেটো সস। এর আগের বারে কি হয়েছিল, আমি কর্নফ্লাওয়ার দিয়ে টমেটো সসটা বানিয়েছিলাম, কিন্তু এটা আমি বেশি দিন সংরক্ষণ করতে পারিনি। কিন্তু কর্নফ্লাওয়ার ছাড়া যদি টমেটো সসটা বানান, এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর হ্যাঁ, ছোট্ট একটা টিপস শেয়ার করি, যে বোতলে টমেটো সসটা রাখবেন না, উপর দিকে একটু সিরকা দিয়ে দিবেন। এইটা করে কি হবে, টমেটো সসটা অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবেন। এটা করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যদি আপনারা এটা বেশি দিন সংরক্ষণ করতে চান। টমেটো সসের কালারটা একবার দেখেন, মাশাআল্লাহ, দোকানের চেয়ে শতগুণ ভালো হয়েছে। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।